নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মিথুন রাশির আগামী একটি সপ্তাহ অর্থাৎ 9 মার্চ থেকে শুরু হতে চলা যে সপ্তাহ, সেই সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং দ্বৈত প্রকৃতি অর্থাৎ ডুয়াল নেচারের রাশি। গ্রহদের যুবরাজ বুধ হলেন এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে থাকা যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের 9 মার্চ গ্রহগত অবস্থান। এই সপ্তাহে দুটি ঘটনা ঘটতে চলেছে। প্রথমটি হলো 11 মার্চ দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছেন, আর রবি 14 তারিখ রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মিনে অবস্থান করবেন। বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন, আর আপনাদের 9th হাউসে লক্ষ্য করা যাচ্ছে 4টি গ্রহের সমাবেশ: রাহু, মঙ্গল, রবি ও বুধ। আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ভাবে রয়েছে শুক্র ও শনির সংযোগ। তাহলে চলুন এবারে ফলাফলের দিকে যাওয়া যাক। প্রথমেই আসি কর্মজীবন অর্থাৎ কেরিয়ার বা বিজনেস নিয়ে। যারা চাকরিজীবী আছেন, এই সপ্তাহটি আপনারা পেশাদার জীবনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি বা আইটি সেক্টরে আছেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। আপনার কথা বলার ধরন বা কমিউনিকেশন স্কিল কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করবে। তবে সহকর্মীদের সাথে গোপনীয় কোনো আলোচনা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি বেশ গতিশীল। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় আপনারা স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি বজায় রাখুন। আপনি যদি কোনো নতুন স্টার্ট আপ বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তবে এই সপ্তাহে ভালো কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিদেশের সাথে যুক্ত ব্যবসাতেও লাভের যোগ রয়েছে। অর্থ ও সম্পদের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের জন্য সন্তোষজনক। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময় অপ্রয়োজনীয় কেনাকাটার ঝোঁক বাড়তে পারে, যা আপনার বাজেটে প্রভাব ফেলতে পারে। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে তবেই বিনিয়োগ করুন। হঠকারী সিদ্ধান্তে লোকসানের ভয় রয়েছে। চলে আসি রিলেশনশিপে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাধুর্য বজায় থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের যত্নশীল হতে হবে। কোনো পুরনো পারিবারিক বিষয় নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হতে পারে, তবে তা যেন বড় আকার না নেয় তার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। অবিবাহিত যারা রয়েছেন তাদের প্রেম বা রোমান্সের জন্য সপ্তাহটি খুবই ভালো। যারা অনেক দিন ধরে কাউকে মনের কথা বলবেন বলে ভাবছিলেন, এই সপ্তাহটি কিন্তু তাদের জন্য যথেষ্ট অনুকূল। প্রিয়জনের সাথে কোথাও ছোট ভ্রমণে যাওয়ার সুযোগও আসতে পারে। এবার আসি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহটি মিশ্র ফল দিতে পারে। বায়ুজনিত সমস্যা অর্থাৎ গ্যাস বা অম্বলের সমস্যা কিন্তু আপনাদের ভোগাতে পারে। বাইরের খাবার এই সপ্তাহে এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক অস্থিরতা ও অনিদ্রা দেখা দিতে পারে। নিয়মিত প্রাণায়াম বা মেডিটেশন করলে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন। নিজের চোখের দিকেও একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী একটি সপ্তাহ খুব ভালো কাটুক এই আশা নিয়ে আমি আমার প্রতিবেদনটি এখানেই শেষ করছি।